হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেরা বুশরাজ ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। পিছনে কি দেখতে পাচ্ছেন? আইফেল টাওয়ার, তাই তো? না বাবা, আমরা প্যারিসে যাইনি, এটা আছে কলকাতায়। কলকাতায় ইকো পার্কের পিছনে কলকাতাতে মিনি আইফেল টাওয়ার। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, খুবই ভালো লেগেছে আমাদের। দোলনা দেখে দোল খাবো না, তা কি মানা যায়? আচ্ছা, দেখুন বাচ্চারাও খুব সুন্দর এনজয় করছে আর আমরাও এনজয় করছি। দোলনা দেখলে আমরা দুবনি পাগল হয়ে যাই। পরে টিপু সানাও এনজয় করছিল, তো আমি তাদেরকে ওরা স্লাইড করছিল, আমি ভেবেছিলাম যে আমার ফটো ক্লিক করছে, তো আমি ভিডিওর পোজ ফটোর পোজ দিচ্ছি, কিন্তু সেলিম ভিডিও করেছিল। পরে বুঝতে পেরেছি ওটা ভিডিও, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে টিপু স্লাইড করছে। স্লাইডগুলো আমরা না বাচ্চাদের সঙ্গে পুরো বাচ্চাদের মতো করে খেলি, কারণ আমার মনে হয় প্রত্যেক বাবা মায়ের তাদের বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের মতো করে খেলা উচিত, কারণ তাহলে বাচ্চারা খুবই সহজে বাবা মায়েদের তাদের বন্ধু হবে, তারপরে তাদের সমস্যা খুলে বলতে পারে। তার জন্যেই এটা সহজ হয়ে যাবে প্রত্যেক বাবা মায়ের জন্য, আমার এটা মতামত। আমাদের দোল খাওয়া দেখে আরেকজন আর থাকতে পেল না। এই তো সেলিম ছুটে এলো, ও বলছে আমিও এবার একটু সুইং করব। চলো, তো ও দোল খাচ্ছে, এবার আমি ওকে ভিডিও করে দিচ্ছি। এরপরে এই তো বুবু ওখানে বসে আছে জিজুর সঙ্গে। তারপর বুবু ভাইজানের কাছে চলে গেল। ভাইজান বলতে আমি জিজুকে বলি, ওটা বুবুর হাজব্যান্ড। প্রথম দেখালাম আমার ব্লগ। তারপর এই ঘুরে আশপাশটা দেখছিলাম, অনেক কিছুই করেছে। ওই বৌদ্ধ ধর্মের যে থাকে না, ওই ঘুরে টাচ করলে কি বলে ওটাকে ভুলে গেলাম, সরি, কিন্তু ভালোই লেগেছে। অনেক সুন্দর সুন্দর জিনিস, পুরো শান্ত স্নিগ্ধ জায়গা বলতে গেলে এটাই, যে আপনাদের মাঝে মাঝে ঘুরে আসতে পারেন বোর লাগলে। আমার তো খুবই ভালো লেগেছে। আর একটা কথা বলবো যে আমি নতুন ইউটিউবার আমি নিজের মুখেই বলছি, কারণ আমি নিজেই বুঝতে পারছি সেভাবে আমি জানি না, ভালো ভিডিও দিতে পারছি না। যদি আপনাদের ভালোবাসা পাই, সাবস্ক্রাইবার পাই, লাইক কমেন্ট পাই, তাহলে আমি নিজেকে আরও ভালো ইমপ্রুভ করার চেষ্টা করব, ভালো ভিডিও আনার চেষ্টা করব আপনাদের মাঝে। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়া করে, অ্যান্ড লাইক কমেন্ট করবেন প্লিজ। ভেতরেই দেখতে পেলাম একটা পেয়ারা গাছ, তো বুবু আর আমি চলে গেলাম পেয়ারা গাছের দিকে, যে সত্যি আদৌ কি পেয়ারা হয়েছে। তো হয়েছিল, ছোট ছোট ছিল, তো আমরা দেখছিলাম, খুবই ভালো লাগছিল, কারণ আমাদের গ্রামের দিকে পেয়ারা গাছ দেখি, আর এখানে সচরাচর পেয়ারা গাছ দেখা যায় না। তো এই আমাদের সোসাইটির ভিতরে কয়েকটা হয়েছে এখন রিসেন্টলি। একটা আমিও গেড়েছি, আপনাদের সঙ্গে অবশ্যই একদিন শেয়ার করব। আমি ছোট্ট একটা পেয়ারা গাছ গেড়েছি, এখন এত বড় হয়েছে আমি নিজেই বিলিভ করতে পারছি না। সেটা আমি আর সেলিম দুজনে মিলে ওটাকে গেড়েছিলাম আমার ব্যালকনির পাশেই। তো খুবই ভালো লাগে যখন নিজের কিছু একটা, নিজের গাছ এত বড় হয়, নিজের চোখে দেখা, ছোট্ট থেকে বড় হয়, যেরকম বাচ্চাদেরকে আমরা বড় করি, সেরকমই একটা গাছ যখন বড় হয়, এরকম একটা মায়া হয়ে যায়। ফল খাওয়ার কোনো লোভ নেই, আদৌ ফলের জন্য কিছু নয়, আমাদের শুধু গাছটা যে বড় হলো, গাছটা যে আমাদের ছোঁয়ায়, আমাদের ভালোবাসায় বড় হচ্ছে, সেই জিনিসটাই একটা বড় ব্যাপার।
ওখানে একটা ঝিল ছিল, একটা ছোট্ট ঝিল, খুব সুন্দর, সবাই ফটো ক্লিক করছিল। তো ওখানে টিপু সোনা চলে গেল। আর ঠিক আছে, তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ শাহেরা বুশরাস ওয়ার্ল্ড। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।